আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কাঁথাতে গোলাপ ফুল আর্ট করে দেখাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আর্ট করার জন্য আমি এরকম পেন্সিলগুলো নিয়েছি। এই পেন্সিলগুলো আর্ট করার জন্য খুবই ভালো। এগুলো যেকোনো লাইব্রেরির দোকানে 15 থেকে 20 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। আর যদি পেন্সিল না থাকে তাহলে সাইন পেন দিয়েও আর্ট করা যাবে। এখন চলুন দেখে নিই কীভাবে আমি আর্ট করব। অনেকেই কিন্তু সব ফুল আর্ট করতে পারলেও গোলাপ ফুল আর্ট করতে পারে না, তো তাদের জন্য আমার আজকের ভিডিওটা। ফার্স্টে আমি এই যে গোলাপ ফুলের মাঝের অংশটা কিভাবে আর্ট করি সেটা দেখেন। খুবই ইজি কিন্তু। এই যে মাঝের অংশটা আর্ট করা হয়ে গেলে কিন্তু চারপাশে এইভাবে একটু ঢেউ ঢেউ আকারে পাপড়িগুলো আর্ট করে নিতে হবে। এই পাপড়িগুলো কয়টা দিবেন এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এ কয়টা পাপড়ি দিতে হবে। আপনি ফুলটা যত বড় করতে চান সেই অনুযায়ী পাপড়িগুলো দিয়ে নেবেন। দেন এরপর আমি গোলাপ ফুলের নিচে একটা পাতাও আর্ট করে নিয়েছি। ফুলটা আপনি আরও বড় করতে চাইলে কিন্তু চারপাশে আরও পাপড়ি দিবেন। এইভাবে আপনি করতেই থাকবেন, আর যত পাপড়ি দিবেন তত কিন্তু ফুলটা বড় হতে থাকবে। দেন আমি দুই পাশে আরও 2টা ফ্লাওয়ার আর্ট করব, সেগুলোও দেখিয়ে দিচ্ছি কিভাবে আর্ট করব আমি। আসলে একটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আর্ট করেছি। এই যে এইভাবে মাঝের অংশটা করে নিলে কিন্তু আপনার অর্ধেক কাজ ডান। তারপরে এইভাবে ঢেউ ঢেউ করে একটু পাপড়িগুলো করে দিবেন। যারা নতুন আছেন, একদমই নতুন, আর্ট করতে পারেন না, তারা একটু খাতা কলম নিয়ে খাতায় আগে দেখে দেখে আর্ট করবেন। 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন, তারপরে মূল কাপড়ে আর্ট করবেন। আর এই পেন্সিলগুলো দিয়ে আর্ট করলে কি হয়, আপনি পরে ওয়াশ করলে কিন্তু এই দাগগুলো থাকবে না, উঠে যাবে। ফার্স্টে যে গোলাপটা আঁকিয়েছিলাম তার নিচে একটা পাতা এঁকেছিলাম, তো 2 পাশেও আমি এভাবে 2টা পাতা এঁকে দিলাম, কারণ এখানে ফাঁকা লাগছিল। দেন অপর পাশেও কিন্তু সেমভাবে আরও একটা ফ্লাওয়ার এঁকে নিব এবং এইভাবে আরও 2টা পাতাও এঁকে নিব। এই যে এই পাশে। অনেকে গোলাপ ফুল আর্ট করার কথা শুনলেই ভয় পান, ভাবেন গোলাপ ফুল তো আর্ট করতে পারবো না বা হ্যান ত্যান এরকম ভয় পান। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এই আর্ট খুবই ইজি। আমার চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওগুলো আমি খুবই পরিশ্রমের সাথে করে থাকি। একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়। এটা যারা ভিডিও করে তারা জানে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। এই যে দেখেন, এই পেন্সিলগুলোর উপরে কিন্তু কাগজ দেওয়া থাকে। তো এই কাগজের একটা কাগজ এইভাবে যদি আমি কেটে নিই তাহলে কিন্তু এই যে পেন্সিলটা কিন্তু বের হয়ে যায়। যখন পেন্সিলটা আর্ট করার পর শেষ হয়ে যাবে তখন ওইভাবে বের করে নিতে হয়। তো এই যে একটা কোণাতে আমি কিন্তু 3টা গোলাপ এবং 5টা পাতা এইভাবে আর্ট করে নিয়েছি। আর 5টা পাতা কিন্তু আমি একটা গোলাপের সাথেই দিয়েছি। এই যে এটা একটা বেবি নকশি কাঁথা। তো এই যে আমি এইভাবে কিন্তু চারপাশের কোণাতে এভাবে ফুল করেছি এবং মাঝখানে একটা করে আবারও ফুল দিয়েছি। মানে যেখানে যেখানে আপনার ফাঁকা লাগবে সেখানে সেখানে একটা করে ফুল দিয়ে দিবেন। দেন একদম মিডলেও আমি একটা ফুল আর্ট করে নিয়েছি। এখন এই যে এই 4 কোণাতে আমি ফুল আর্ট করব। কাঁথা কিন্তু ফাঁকা রাখা যাবে না, কারণ ফাঁকা রাখলে ভালো লাগবে না। তো আপনি আপনার ইচ্ছা মতো যেখানে যেখানে ফুল দিতে মন চাইবে সেখানে সেখানে ফুল দিবেন এবং বাকি অংশগুলোতে ডাল পাতা দিয়ে ভরাট করে দিবেন। আপনি যেইভাবেই আর্ট করেন না কেন সেলাই করার পর কিন্তু দেখতে সুন্দর লাগবে। সেলাই করার পরে একটা ডিজাইন মূল একটা সৌন্দর্য পাই। তো অবশ্যই আপনারা আর্ট করার সময় হতাশ হবে না, সেলাই করলে যে কোনো জিনিস দেখতে কিন্তু সুন্দর লাগে। তো এইভাবে কিন্তু মিডলে আঁকার পর আমি 4 কোণাতে আবারও 4টা ফ্লাওয়ার এঁকে নিব। তারপর আমি মাঝের মিডল থেকে আমি এই 4টা কোণাতেই ডাল পাতা দিয়ে দিব। এই যে 4 কোণাতেই কিন্তু আর্ট করে নিয়েছি।
এবং মিডলে একটা আছে। যে দেখেন, আমি জানি না ভিডিওতে কতটুকু আমি বোঝাতে পেরেছি, আমি আমার মতো চেষ্টা করেছি। আসলে ভিডিও করার সময় পর্যাপ্ত আলোর ঘাটতি ছিল, আর এখানে কাঁথার কালারটাও খুবই হালকা কালার ছিল, যার কারণে হয়তো আমি ভালোভাবে বোঝাতে পারিনি। চেষ্টা করেছি বোঝানোর। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবারও নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই যে মিডল পয়েন্ট থেকে আমি এই যে কোণার দিকে যে ফুলগুলো আর্ট করেছিলাম সেগুলোতে কিন্তু এইভাবে ডাল আর্ট করে নিব। ডাল আর্ট করার পর আমি এখন পাতা দিয়ে দিব। পাতা দেওয়ার পরেও কিন্তু ডালগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো এই জন্য আমি কিন্তু ডালের উপরে আবারও এইভাবে একটু আর্ট করে নিব। এই যে এইভাবে, তো এইভাবেই কিন্তু পুরো কাঁথাটায় আমি আর্ট করে নিব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।